ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 251, কুমিল্লা 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 3 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। যেহেতু আপনি আসন থেকে প্রতিদ্বন্দ্বী করছেন, বিভিন্ন রাজনৈতিক দলও রয়েছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে বা লড়াই হতে পারে? আলহামদুলিল্লাহ, ডিবিসি ইলেকশন এক্সপ্রেস যারা যেখান থেকে দেখছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি কুমিল্লা 3 মুরাদনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। আশা করছি ইসলামপ্রিয় জনতার মাঝে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি। আমরা বিভিন্ন জনসংযোগে যাচ্ছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, সাক্ষাৎ করছি। সকলের মধ্যে আমরা একটা সাড়া পাচ্ছি। কেননা এই সাড়াটা এই জন্য যে 54 বছর পর্যন্ত মানুষের যে একটা আকাঙ্ক্ষা, যে আমরা বিভিন্ন সময় এই পর্যন্ত 3টা সরকারের শাসন আমরা দেখেছি, জাতীয় পার্টি, আওয়ামী লীগের শাসন, বিএনপির শাসন আমরা দেখেছি। এবার আমরা ইসলাম প্রিয় দলগুলোকে আমরা ক্ষমতায় দেখতে চাই এবং জন আকাঙ্ক্ষার যে একটা জায়গা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে এসে মানুষের মনে একটা পরিবর্তনের লক্ষ্য দেখা যাচ্ছে। সেক্ষেত্রে শুধু আপনারা তো ইসলামিক দল একা নয়, আরো অনেক ইসলামিক দল রয়েছে এবার নির্বাচনে অংশ নিচ্ছে। বিশেষ করে জামাত রয়েছে, খেলাফত মজলিস রয়েছে, আরো অন্যান্য দল রয়েছে ইসলামিক দলগুলো। কতটা ভোটের মাঠে বা ভোট কি ভাগাভাগি হতে পারে কিনা? হ্যাঁ, আমরা আসলে ওয়ান বক্স যে পলিসি, এই পলিসিটা আমাদের মহতারম পীর সাহেব চরমনের মাথা থেকে এসেছিল। আমরা আশাও করেছিলাম যে ওয়ান বক্স পলিসি এটা এদেশের জনগণ খুব ভালোভাবে গ্রহণ করেছে। ভোটের ক্ষেত্রে সমঝোতার ক্ষেত্রে যখন এখানে আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারলাম না, তো কিছুটা তো এক্ষেত্রে আপনার হোঁচট খাবেই। তারপরও আশা করছি যে জামাত ইসলামের আমির তিনি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে যে জিনিসটা ক্লিয়ার করেছে যে আমরা শরিয়ার আলোকে আমরা দেশ চালাবো না, আমরা প্রচলিত আইনের আলোকে চালাবো। নারী ভোটাররা কি বলছেন? আপনারা তো বাড়ি বাড়ি যাচ্ছেন, নারী ভোটাররা, শেষ প্রশ্ন। হ্যাঁ, যে নারী ভোটারদের মাঝেও আমরা দেখছি যে ইসলাম, যে একই কথা, যে আমরা এইবার নিয়তি করেছি যে এইবার ইসলামকে আমরা ভোট দিব। তো আমরা বলছি যে আমরা তো চরমনের পিসের পক্ষ থেকে আসছি হাত পাকা। হ্যাঁ, তারা অনেকেই আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ 16 বছর পর্যন্ত বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা, সিটি নির্বাচনে অংশ নেওয়ার কারণে আমাদের প্রতীকটা সকলের কাছে পরিচিত। তো এই জন্য অনেকে বলে জামাতকে ভোট দিব, কিন্তু প্রতীক এলো দাঁড়িয়ে হাত পাকা। তো আমরা আশা করছি হাত পাকার যে একটা ফলো, এই ফলোটা আমরা কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে, আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ থাকছে বিকেল 5টায়। ভিন্ন কোনো রাজনৈতিক দলের যারা মনোনীত প্রার্থী রয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচন কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।